যত ধরনের গাছকে রোপণ করি, পরিচর্যা করি, সার প্রয়োগ করি, এদের মধ্যে এই আম গাছ হলো একটু অন্যতম ডিফার ধরনের গাছ। কেন বলছি? সারা বছর যে কোনো গাছে ফুল, পাতা, কচি পাতা আসলেও আম গাছে কিন্তু বছরে একবার কিন্তু কচি পাতা আসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আম গাছের কচি পাতা আসলে আপনাকে কি কি প্রোটেকশন বা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, যার ফলে আপনার ছাদ বাগানের পাতাগুলো কি করে সুস্থ, সবল, স্বাভাবিক থাকবে। আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যখনই আমরা ছাদ বাগানে আম গাছ রোপণ করি, অত্যন্ত সাবধানতাবশত এই আম গাছকে আমরা রোপণ করি। কারণ আম গাছের কচি পাতা আসার সঙ্গে সঙ্গে গাছের নানা সমস্যা লেগে থাকে। আম গাছের কচি পাতা আসলে প্রথম এবং প্রাথমিক যে সমস্যার কথাটা আমরা জানতে পারি বা বুঝতে পারি, সেটা হলো বিভিন্ন পতঙ্গর আক্রমণ। বিভিন্ন পতঙ্গ আম গাছের কচি পাতাকে খেয়ে ফেলতে পছন্দ করে, আম গাছের কচি পাতার উপরে অ্যাটাক করে। তাই আম গাছের কচি পাতার পিছন দিকে পতঙ্গদের আক্রমণ হয়। কচি পাতার উপর থেকে রস না খেতে পেরে কচি পাতার নিচে থেকে রস খেয়ে নেয়। এর ফলে কচি পাতা কিন্তু বিকৃতি দশা তৈরি হয়। আর এই বিকৃতি দশা তৈরি যাতে না হয়, তার জন্য আপনাকে আম গাছের কচি পাতা আসা থেকে শুরু করে আপনাকে কীটনাশকের ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কীটনাশক যখন তখন উল্টোপাল্টা হারে, উল্টোপাল্টা কম্পোজিশনে একদম প্রয়োগ করা যাবে না। যখনই আপনি উল্টোপাল্টা কীটনাশক প্রয়োগ করবেন, তখনই আপনার ছাদ বাগানে আম গাছের পাতাগুলো পুড়ে যাবার সম্ভাবনা থেকে যাবে। এবং যখনই আপনি কীটনাশক স্প্রে করবেন, নর্মালভাবে উপর থেকে করবেন না। এইভাবে যেমনটা ভিডিওতে দেখছেন, এইভাবে পাতাগুলো ধরবেন। ধরার পরে নিম্ন অংশ থেকে, অর্থাৎ পাতার নিচে লুকায়িত কোনো প্রাণীর গায়ে যাতে এটা লাগে, সেই ব্যবস্থা করবেন। এবার আসি কি কি কীটনাশক স্প্রে করা যায়। সমস্ত ধরনের কীটনাশক স্প্রে করা যায়, তবে আম গাছের জন্য আমি মোটামুটি দুটি গ্রুপের বা তিনটি গ্রুপের কীটনাশকের নাম বলবো। একটি হলো ডাইমাঠের 30% কম্পোজিশনের রোগো বা রোগো প্লাস। আই রিপিট এগেন, ডাইমাঠের 30% কম্পোজিশনের রোগো বা রোগো প্লাস। এটি ছাদ বাগানে যদি পিঁপড়ার আক্রমণ হয়, কচি পাতা খাওয়ার সময় অনেক সময় পিঁপড়া আসে, পিঁপড়ার আক্রমণ হয়, পিঁপড়ার জন্য একটি জমনাশক হিসাবে খ্যাত। দ্বিতীয় হলো ইমিডাক্লোপিড 17.8 SL কম্পোজিশনের কীটনাশক। লাল মাকড়, সাদামাছি, বিভিন্ন ধরনের ল্যাদা পোকার আক্রমণকে নিমেষেই দূর করতে এই ইমিডাক্লোপিড 17.8 SL কম্পোজিশনের কীটনাশকটি অত্যন্ত পারদর্শী এবং সেনাপতির মতো কাজ করে। এবং তৃতীয় যে কীটনাশকের কথা বলবো, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কীটনাশক, সেটা হলো প্রোফেক্স সুপার। অর্থাৎ আমরা সাধারণত ছাদ বাগানে এই দুটি তিনটি কীটনাশক ব্যবহার করলে আম গাছকে রক্ষা করা, কচি পাতাকে সাপোর্ট করা, কচি পাতায় বিভিন্ন ধরনের সমস্যা দূর করে সেই সমস্যাকে আমরা অবশ্যই সেই সমস্যাগুলো থেকে আমরা বেরোতে পারি। যদি আমরা আম গাছের কচি পাতার উপরে ক্যাজুয়াল দেই, তাহলে ঠিক এমনটা হবে। দেখুন, খেয়ে দেখুন, একদম রাতারাতি কিন্তু নষ্ট করে দেবে। আপনি বুঝতেই পারবেন না যে কখন কচি পাতাগুলো নষ্ট হয়ে গেল, কখন কচি পাতার উপরে হামলা হলো। এইভাবে কিন্তু অর্ধেক করে দেবে। তো এই সমস্যা যাতে না হয়, তার জন্য আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। আপনি সপ্তাহে একবার করে কীটনাশক ব্যবহার করবেন। এই কীটনাশক ব্যবহার করার সময় আপনি দেখবেন প্রচণ্ড গরম যাতে না থাকে। গরম থাকলে আপনি স্প্রে করবেন না, একদম রাতে স্প্রে করতে পারেন। ডোজ একটু কমিয়ে দেবেন, সবসময় ডোজ কমিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এবার আসি, কীটনাশক দিয়ে যখন হচ্ছে না, তখন কিন্তু বিভিন্ন ধরনের নিউট্রিশনের অভাব হতে পারে। যেমন আম গাছের সবচেয়ে বড় নিউট্রিশনের অভাব যেটি হয়, ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসাম সল্টের অভাব। ম্যাগনেসিয়াম বা এপিসামের অভাবে আমাদের ছাদ বাগানের আম গাছের পাতা কুঁকড়ে যায়, দুমড়ে যায়, মুচড়ে যায়, নৌকার আকৃতি হয়ে যায়, কচি পাতা বিকৃতি হয়ে যায়।
তাই ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট আপনারা গাছের গোড়াতে গুলে জলে দিতে পারেন অথবা আপনারা স্প্রে কাছে করতে পারেন। এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউট্রিশন। এটি ব্যবহার করবেন আম গাছের কচি পাতা আসলে 15 দিন অন্তর অন্তর। 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে আপনার ছাদ বাগানের আম গাছের কচি পাতার উপরে স্প্রে করবেন নির্দ্বিধায়। দ্বিতীয় যে সমস্যা হতে পারে গাছে পটাশের অভাবজনিত কারণ। গাছে পটাশের অভাবজনিত কারণে অনেক সময় গাছের পাতা কুঁকড়ে দুমড়ে মুচড়ে নৌকার মতো হয়ে যায়। তাই গাছে পাতা আসার সঙ্গে সঙ্গে আপনাকে পটাশের সোর্স দিতে হবে। টবের মাটিতে অল্প করে লাল পটাশ জলে গুলে আপনি গাছের গোড়াতে দিতে পারেন অথবা আপনি 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ জলে গুলে সেই জলটা কিন্তু স্প্রে করতে পারেন এই ধরনের পরিণত পাতায় অর্থাৎ গাছের টপ টু বটম। এই সমস্যাগুলো যদি দূর করতে পারেন আম গাছের কচি পাতাতে কোনো প্রকার কোনো সমস্যা বা পোকার আক্রমণ হবে না। প্রিয় দর্শক, এইভাবে আম গাছের কচি পাতা আসলে কচি পাতাগুলো অবশ্যই মেনটেন করতে শিখুন, কচি পাতাগুলো রক্ষা করতে শিখুন, গাছের রোগ নির্ণয় করুন, রোগগুলো নিরাময় করতে শিখুন এবং অবশ্যই ছাদ বাগানে কচি পাতার উপরে অ্যাটাককারী পতঙ্গকে নির্মূল করার সব ধরনের উপকরণ সম্পর্কে আপনার বেসিক ধারণা রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে আরও বেশি করে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।